কোনো ওয়ার্ড নাউন কিনা অ্যাডজেক্টিভ সেটা আমরা চিনব কিভাবে, সেটা চেনার উপায় কি? আচ্ছা, কোনো শব্দের সাফিক্সে যদি সাফিক্সে কি থাকে, কোনো শব্দের সাফিক্সে যদি সিওয়াই থাকে, শেষে যদি কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে, তাহলে সেটা হচ্ছে কি নাউন। তাহলে কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে, যেমন কি ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন্সির শেষে সিওয়াই আছে, লিটারেসি এর সঙ্গে কি শেষে কি আছে, সি আছে, তাহলে কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। এরপর যদি কোনো সেন্টেন্সের শেষে কোনো শব্দের শেষে, এরপর যদি কোনো শব্দের শেষে টিএইচ থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন কি গ্রোথ, শেষে কি আছে, টিএইচ আছে, এর সাফিক্সে কি আছে, টিএইচ আছে, তাহলে কোনো শব্দের সাফিক্সে যদি আমরা টিএইচ পাই তাহলে সেটা হচ্ছে নাউন। আবার কোনো শব্দের শেষে যদি আমরা এনইনেস পাই, এনইডাবলএস পাই, তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন কি উইকনেস, উইকনেস, হ্যাপিনেস, তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা নেস পাই তাহলে সেটা হচ্ছে নাউন। আবার কোনো শব্দের শেষে যদি আমরা ইআর বা ওআর পাই, কোনো শব্দের শেষে কি পাই, ইআর বা ওআর পাই, তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন ক্রিয়েটর, যেমন কি ক্রিয়েটর এর শেষে ওআর আছে, কিপার এর শেষে কি আছে, ইআর আছে, তাহলে ইআর ওআর সাফিক্স যুক্ত শব্দগুলো হচ্ছে একটা নাউন। এরপর হচ্ছে কি আছে এজ, এরপর কি আছে এজ, তাহলে কোন শব্দের শেষে যদি আমরা এজিই পাই তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন ইউসেজ, ল্যাঙ্গুয়েজ এর শেষে কি আছে, এজিই আছে, তাহলে এটা হচ্ছে নাউন। আবার কোন শব্দের শেষে যদি আমরা মেন্ট পাই, কোন শব্দের শেষে যদি আমরা এস আই ও এন পাই, এস আই ও এন পাই বা টি আই ও এন পাই, তাহলে সেটা হচ্ছে কি নাউন। যেমন কনফিউশন এর শেষে এস আই ও এন আছে, এটা হচ্ছে কি নাউন। টি আই ও এন আছে, অ্যাকশনের শেষে কি আছে, টি আই ও এন আছে, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে কোন শব্দের শেষে এস আই ও এন শোন পাই তাহলে সেটা হচ্ছে নাউন। আবার কোন শব্দের শেষে আমরা মেন্টও পাই, কোন শব্দের শেষে কি পাই, মেন্ট পাই, তাহলে সেটা হচ্ছে নাউন। মেন্ট শব্দ এরকম মেন্ট যুক্ত শব্দ আছে কিরকম, অ্যামাজমেন্ট, এন্টারটেইনমেন্ট, এখানে উদাহরণ আছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এর শেষে কি আছে, মেন্ট আছে, অ্যামাজমেন্ট এর শেষে কি আছে, মেন্ট আছে, তাহলে এটা হচ্ছে নাউন। আবার দেখ কোন শব্দের শেষে যদি এইচ ও ডি থাকে, এইচ ডাবল ডি হুড থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন, তাহলে সেটা হচ্ছে কি নাউন। যেমন কি চাইল্ডহুড, যেমন কি চাইল্ডহুড। এছাড়াও কি কোন শব্দের শেষে যদি এ এল থাকে, কোন শব্দের শেষে কি থাকে, এ এল থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন। এ এল একটা উদাহরণ দেখি, অ্যারাইভাল, অ্যারাইভাল কি একটা নাউন। তাহলে কোন শব্দের শেষে যদি এ এল থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। আবার দেখেন কোন শব্দের শেষে যদি শিপ থাকে, কোন শব্দের শেষে কি থাকে, শিপ সাফিক্স থাকে, শিপ সাফিক্স থাকে, তাহলে সেটা হচ্ছে কি নাউন। তো শিপ সাফিক্স যুক্ত একটা ওয়ার্ড লিখি, হার্ট শিপ, তাহলে এটা কি এর শেষে কি আছে, এস এস এইচ আই পি আছে, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে আমরা নাউন চিনলাম কি, কোন শব্দের শেষে যদি সিওয়াই থাকে, টিএইচ থাকে, এনইডাবলএস থাকে, ইআর বা ওআর থাকে, মেন্ট থাকে, সোম থাকে, এসআইওএন থাকে, টিআইওএন থাকে, হুড থাকে, হ্যাঁ, এরকম যুক্ত সাফিক্স গুলোকে আমরা বলবো হচ্ছে, এরকম সাফিক্স যুক্ত শব্দগুলোকে বলবো নাউন। তাহলে আমরা সহজে নাউন চিনতে পারবো। যদি এগুলো মনে রাখতে পারি তাহলে আমরা নাউনও মনে রাখতে পারবো বা নাউনও চিনতে পারবো। যদি এগুলো মনে রাখতে পারি তাহলে আমি কি চিনবো, নাউন চিনতে পারবো।